হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আরও একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি জারিন সিলেট থেকে জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটাকে জানাচ্ছি আবারও নতুন করে স্বাগতম। ভিউয়ার্স, নতুন যারা আছেন, পুরনো যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত জাগানোর জন্য। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে নিয়ে আসলাম ভিউয়ার্স আপনাদের মাঝে ওয়াটারমেলন মিল্কশেক। আর এই ওয়াটারমেলনটা ছিল রক্ত স্বল্পতা, যার কারণে মিল্কশেকটা কিন্তু সাদা আসছে। কিন্তু ভিউয়ার্স, এটা খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা হয়েছিল। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন আমি তরমুজটা কেটে নিয়েছি, তারপর হচ্ছে আমি ব্লেন্ডারের জারে পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো আমি এখানে আধা কেজির উপরে লিকুইড দুধ নিয়েছি। ভিউয়ার্স, এখানে কিন্তু বরফ দেখতে পাচ্ছেন, দুধটা জমানো। আমি কিন্তু দুধটা জাল করিনি, আমি এমনিতেই ফ্রিজ থেকে বের করি কিন্তু এটা করে নিয়েছি। ভিউয়ার্স, এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে, সেহেতু এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ পরিমাণ চিনি। তারপর আমি কিন্তু ওয়াটারমেলনগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো আসলে কিন্তু ওয়াটারমেলনগুলো রক্ত স্বল্পতা খুবই ছিল, সেজন্য কিন্তু আমাদের মিল্কশেকটা কিন্তু সাদা আসবে। কিন্তু তার ফ্লেভার, তার ধরন, তার মজাদার যে সেটা কিন্তু অবশ্যই আছে। এটা সাদা হওয়ার কারণে যে মজা লাগে নাই সেটা কিন্তু একেবারে না। তো এবার যাই এসে আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আর এই গুঁড়ো দুধটা সবাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুঁড়ো দুধটা দিলে কিন্তু দারুণ আসে। ভিউয়ার্স, এবারে কিন্তু আমি ব্লেন্ডার করে নিব। 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের ব্লেন্ডারটা হয়ে যায়। তো ভিউয়ার্স, ঘরোয়া পরিবেশে আমার আজকের ওয়াটারমেলন মিল্কশেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতেই ভুলবেন না। তো এই তো পরিবেশন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু বোতলে ভরেও ডিপে ফ্রোজেন করে রেখেছি। তো প্রতিদিন বানানোর ঝামেলার চেয়ে এভাবে একেবারে করি আমি 3 থেকে 4 দিনের জন্য কিন্তু এভাবে মিল্কশেকগুলো বানিয়ে রেখে দিই বোতলে ভরে। অনেক মজাদার এবং টেস্টি হয় আমার মিল্কশেকগুলো, এবং ঘরোয়া প্রসেসিংয়ে আমি সব কিন্তু ভিডিও দেই, সবাই অনেক পছন্দ করে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এই ছিল আমার আজকের ওয়াটারমেলন জুস। সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওয়াটারমেলন মিল্কশেকটা আসলে কিন্তু অসম্ভব লেভেলের মজাদার। একবার বাসায় আমি যেভাবে বানিয়েছি একবার ট্রাই করে দেখতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু আমার সাথে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।